হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের সকলকে আমার চ্যানেল অগ্রিসা সায়েন্স ক্লাসে স্বাগত। তোমরা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যাতে আমি যখন কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন যাতে পৌঁছায়। যেই চ্যাপ্টারটাই তোমরা আমার ভিডিওতে দেখবে, আমি এটাই বলবো প্রথমে পর্ব 1 থেকে দেখতে শুরু করো, কারণ আমি কন্টিনিউ ভিডিও দিচ্ছি, তো পরপর ভিডিও দেখলে সেটা তোমাদের সুবিধা হবে বুঝতে। মাঝখান থেকে যদি দেখো সেক্ষেত্রে তোমাদের অসুবিধা হতে পারে। সেই জন্য আমি সেটাই বলবো, তোমাদের যে চ্যাপ্টারটা দরকার, যেটা তোমরা দেখতে চাও, সেটা যখনই দেখবে সেটা শুরুর পাঠ থেকেই দেখো। আর যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য 9-10 সিলেবাস খুবই গুরুত্বপূর্ণ। নার্সিং পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ সেজন্য তারা বেসটাকে ক্লিয়ার করো, 9-10টা ভিডিওগুলো অবশ্যই দেখবে। এমনিতেও আমি চাকরির পরীক্ষায় বা নিটে যে সমস্ত পরীক্ষাতে যেরকম ধরনের কোশ্চেন আছে মাধ্যমিকে, তো সেগুলো আমি অবশ্যই প্রশ্ন উত্তরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু মেইন চ্যাপ্টার যখন আমি পড়াচ্ছি তোমাদের, ওই পড়ানোর চ্যাপ্টারের ভিডিও যদি তোমরা দেখো, তাহলে অবশ্যই যে চ্যাপ্টারটাই, যে অধ্যায়টাই তোমরা দেখবে, সেটা আমি বলবো প্রথম থেকে পার্ট 1 থেকে। আমার ওখানে দেখবে লেখা আছে, সেটা পার্ট 1 থেকেই দেখো। আজকে যেটা আমি তোমাদের শুরু করবো সেটা জীবনের নানা বৈচিত্র্য, শ্রেণীবিন্যাস। জীবনের নানা বৈচিত্র্যের শ্রেণীবিন্যাস, যেটাকে বলা হয় ট্যাক্সোনমি, যেটাকে আমরা বলবো কি ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি জিনিসের যেই পয়েন্টগুলো তোমাদের মনে রাখতে হবে, আমি শুধু সেগুলোই বলছি। এখানে অনেকটা তোমাদের হিস্ট্রি দেওয়া আছে, অনেক কিছু, তো ওগুলো তোমরা পুরো জিনিসটা যা আছে একবার করে রিডিং করে নিতে পারো। কিন্তু মেন যে জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, আমি শুধু সেগুলোই তোমাদেরকে বলবো, সেই পয়েন্টগুলো যেগুলোর উপর তোমরা জোর দেবে। ঠিক ট্যাক্সোনমি কথাটা, সেটা দুটি গ্রিক শব্দ থেকে এসছে। সেটা কি, একটা হলো ট্যাক্সিস, ট্যাক্সিস মানে যার অর্থ বিন্যাস, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে কি নোমোস, নোমোসের অর্থ হচ্ছে নিয়ম বা বিধি, ঠিক আছে। তাহলে ট্যাক্সোনমি কথা যেটা এসছে, শ্রেণী বিন্যাস যেটা আমরা করছি, তার যে সেই বিন্যাসের যে নিয়ম বিধি, সেটাকেই আমরা বলবো ট্যাক্সোনমি, ঠিক। এরপরে যেটা এখান থেকে আসে, এই ট্যাক্সোনমি শব্দটা নামকরণ কে করেছে, সর্বপ্রথম এই শব্দটা ব্যবহার করেছে, এটা মনে রাখবে, এই বিজ্ঞানীর নাম অগাস্টিন পি দ্য কন্ডোল, ঠিক আছে। অগাস্টিন পি দ্য কন্ডোল বিজ্ঞানী, যিনি প্রথম ট্যাক্সোনমি শব্দটি ব্যবহার করেন। ট্যাক্সোনমি যেটা, এই শব্দটা ব্যবহার করেন যে বিজ্ঞানী, অগাস্টিন পি দ্য কন্ডোল। এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এরপরে ট্যাক্সোনমি মানে কি, কোনো জীবের, ট্যাক্সোনমিটা হচ্ছে এটা জীবন বিজ্ঞান, বায়োলজিরই একটা ব্রাঞ্চ, একটা শাখা, অনেক পুরনো শাখা। এই ট্যাক্সোনমি শ্রেণীবিন্যাস থেকে আমরা কি জানতে পারবো, কোনো কিছু জীবকে জানতে হলে, তেমনি আমি বলছি এটা পিঁপড়ে, এটা উদ্ভিদ, এটা হচ্ছে আম গাছ, জাম গাছ, এরকমভাবে তাদের নাম আছে বলেই আমরা তাদেরকে চিনতে পারছি, শনাক্ত করতে পারছি। তাহলে ট্যাক্সোনমি সেজন্যই করা হয়েছে, সেখানে জীবের নামকরণ করা হয়েছে, আমরা যেন জীবটাকে চিনতে পারি, শনাক্ত করতে পারি। তাদের একটা গোষ্ঠীতে রাখা হয়েছে, তারা কোন গোষ্ঠী, তারা উদ্ভিদ জাতীয় না প্রাণী জাতীয়, এরকমভাবে তাদের অনেকগুলো ভাগে ভাগ করেছি, যাতে আমাদের প্রকৃতিতে যতগুলো জীব আছে সেগুলোকে খুব সহজে আমরা শনাক্ত করতে পারি। আর নামটা অতি অবশ্যই আমাদের সকলকারই নাম থাকে বলে আমরা কি সারা দিচ্ছি, বুঝতে পারছি যে আমাদের ডাকা হচ্ছে। তো নামকরণটাও জীবের একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যদি নামকরণ না করা হতো, তাহলে আমরা জিনিসগুলোকে চিনতে পারতাম না। তাহলে সেই জন্যই কি করা হয়, প্রত্যেকটা জীবদের নামকরণ করা হয়েছে, যাতে আমরা তাদেরকে শনাক্ত করতে পারি। তার একটা কি নিয়ম আছে। এবারে আম গাছ যাদের হয়েছে, আমরা কোন বৈশিষ্ট্য থাকলে সেটাকে আম গাছ বলবো, জাম গাছ কি বৈশিষ্ট্য থাকলে তাদেরকে জাম গাছ বলবো। এভাবে সেই রকম বৈশিষ্ট্য দেখে আমরা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেছি। কি বৈশিষ্ট্য থাকলে আমরা তাকে মশা বলবো, কি বৈশিষ্ট্য থাকলে আমরা তাকে প্রজাপতি বলবো, এরকম বৈশিষ্ট্য হিসেবে তাদেরকে বিভিন্ন রকম গোষ্ঠীতে ভাগ করা হয়েছে, নামকরণ করা হয়েছে। তার জন্য আমাদের ট্যাক্সোনমির প্রয়োজন, ঠিক। মানে ট্যাক্সোনমি পুরো কথা যদি আমরা বলি, তার বিন্যাস বিধি, বিন্যাসের নিয়ম আছে যেখানে, তাকেই বলা হয় ট্যাক্সোনমি। তো এবারে ট্যাক্সোনমি যদি আমরা সংজ্ঞা বলি, তো সংজ্ঞা দিয়েছেন দুজন বিজ্ঞানী, অনেকেই দিচ্ছেন, তোমাদের যার মধ্যে রয়েছে সিমসনের সংজ্ঞা। সিমসন যিনি আছেন, তিনি বলেছেন যে শ্রেণীবিন্যাস যে আমরা করব, ক্লাসিফিকেশন যে করব, তার নিয়ম আছে, কিছু রীতিনীতি আছে, পদ্ধতি আছে, এরই তত্ত্বগত জ্ঞানকে বলা হয় ট্যাক্সোনমি, ঠিক আছে। এবার আরেকজন বিজ্ঞানী সংজ্ঞা দিয়েছেন, তিনি হলে মায়ার যিনি আছেন, তিনি বলেছেন যে শ্রেণীবিন্যাস যে করছি, শ্রেণীবিন্যাসটা করবো, তার তত্ত্ব আর সেটা যে আমরা ব্যবহার করছি, অ্যাপ্লাই করছি, সেটাকেই বলা হয় ট্যাক্সোনমি। তাহলে ট্যাক্সোনমির সংজ্ঞায় এটা বলতে পারো, জীববিজ্ঞানের যে শাখায় জীবের নামকরণ, শনাক্তকরণ, শ্রেণীবিন্যাস পদ্ধতি, কি নিয়মে শ্রেণীবিন্যাস হয়েছে, কিভাবে নামকরণ করছি, কোনো জীবকে কিভাবে শনাক্ত করবো, সেটাকেই বলা হয়, যেগুলোতে রয়েছে, বর্ণনা রয়েছে, সেটাই হলো ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি। এরপরে ট্যাক্সোনমির জনক যদি বলো, বিধিবিন্যাসের জনক, খুবই ইম্পর্টেন্ট, ট্যাক্সোনমির জনক বা বিধিবিন্যাসের জনক বলা হয় ক্যারোলাস লিনিয়াস, ঠিক, ক্যারোলাস লিনিয়াস। তাহলে ট্যাক্সোনমির নামকরণকে, শব্দটি ব্যবহার কে করেছে সেটা ইম্পর্টেন্ট, সেই বিজ্ঞানীর নাম মনে রাখবে, অগাস্টিন পি দ্য কন্ডোল। আর বিন্যাস বিধির জনক মানে ফাদার অফ ট্যাক্সোনমি বলা হয় ক্যারোলাস লিনিয়াস। এই দুটো নাম মনে রাখবে। ক্যারোলাস লিনিয়াস যে বইগুলো লিখেছেন, ঠিক আছে, ট্যাক্সোনমিতে, সেটা হচ্ছে কি স্পিসিস প্ল্যান্টেরাম। আমরা জানি প্লান্ট মানে হলো উদ্ভিদ, তো এটা মনে রাখবে যে প্ল্যান্টেরাম যে লিখেছে, স্পিসিস প্ল্যান্টেরাম,
এতে রয়েছে উদ্ভিদ সম্পর্কে আমরা জ্ঞান পাবো, বিভিন্ন প্রজাতি, উদ্ভিদের অনেক রকম প্রজাতি সম্পর্কে লেখা হয়েছে। আরেকটা গ্রন্থ তিনি লিখেছেন, সেটা হচ্ছে প্রাণীদের জন্য সিস্টেমা ন্যাচারি। এটা হলো প্রাণীদের জন্য সিস্টেমা ন্যাচারি, ঠিক। এটাকে লিখেছেন ক্যারোলাস লিনিয়াস। এই দুটো গ্রন্থ তিনি লিখেছেন। এখানে তিনি প্রথম কি করেছেন না, প্রাণী ও উদ্ভিদের দ্বিপদ নামকরণ, যে বিজ্ঞানসম্মত নাম হবে সেটা দুটো জিনিস দিয়ে নামকরণ হবে। তাতে কি লেখা থাকবে, সেখানে প্রথম পদ যেটা দ্বিপদ নামকরণ, প্রথম পদটাকে লেখা হয়, দ্বিপদ নামকরণে প্রথম পদটা হচ্ছে গণ বা জেনাস, দ্বিতীয় পদ যেটা সেটা হলো প্রজাতি বা স্পিসিস। এই দুটোকে নিয়ে অনেক কটা ভাগ আছে, অনেক কটা বৈশিষ্ট্যে আমরা শ্রেণীবিন্যাস করতে পারবো। তার মধ্যে যখন আমরা নামকরণ করবো, সেই প্রথম পদটা দেওয়া হয় গণ, দ্বিতীয় পদ দেওয়া হয় প্রজাতি। এটা লিনিয়াসই বলেছেন, এই দুরকম গণ আর প্রজাতি দিয়ে আমরা বিজ্ঞানসম্মত নাম, জীবের নামকরণটা করবো, ঠিক। এরপরে যখন লিনিয়াসের আগেও ট্যাক্সোনমির ইতিহাস রয়েছে, সেই ইতিহাসটা সাহিত্য, বৈদিক সাহিত্যে কি বলা হয়েছে, উপনিষদে কত রকম গাছের কথা বলা হয়েছে, সুশ্রুত সংহিতায় কত রকম গাছের কথা বলা হয়েছে, এইসব বলেছে। এগুলো তোমরা একবার করে রিডিং করে নিও, এখান থেকে অতটা কোয়েশ্চেন আসে না। আরেকটা জিনিসের নাম তোমরা মনে রাখবে, সেটা চিকিৎসা বিজ্ঞানের জনক। চিকিৎসা বিজ্ঞানের জনক হিপোক্রেটিসকে বলা হয় চিকিৎসা বিজ্ঞানের জনক। এবার উদ্ভিদ বিজ্ঞানের জনক আর প্রাণী বিজ্ঞানের জনক কাকে বলা হয়? ট্যাক্সোনমি শ্রেণীবিন্যাসের জনক লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস। চিকিৎসা বিজ্ঞানের জনককে এখনই আমি বললাম হিপোক্রেটিস। আর প্রাণীবিদ্যার জনক বলা হয় অ্যারিস্টটল, ঠিক আছে। উদ্ভিদবিদ্যার জনককে থিওফ্রাস্টাস। উদ্ভিদবিদ্যার জনক থিওফ্রাস্টাস যেই বইটা লিখেছিল, সেই বইয়ের নাম হচ্ছে হিস্টোরিয়া প্ল্যান্টারাম। প্ল্যান্টারাম মানেই মনে রাখবে উদ্ভিদ, প্লান্ট আমরা উদ্ভিদকে বলি। তো থিওফ্রাস্টাস যিনি উদ্ভিদবিদ্যার জনক, তিনি যেই বইটা লিখেছিলেন সেটা প্ল্যান্টের হিস্ট্রি লিখেছিলেন। এভাবে মনে রাখবে, তার বইয়ের নাম হলো হিস্টোরিয়া প্ল্যান্টারাম। আর লিনিয়াস যিনি লিখেছিলেন সেটা প্ল্যান্টারামই, বাট স্পিসিস, প্রজাতি প্ল্যান্টারাম। সেটাতে রয়েছিল উদ্ভিদের প্রজাতির কথা, আর প্রাণী প্রজাতির কথা ছিল সিস্টেমা ন্যাচারি। এই দুটো নাম মনে রাখবে। আরেকটা যেটা কৃত্রিম শ্রেণীবিন্যাসের কথা লেখা আছে ন্যাচারালিস হিস্টোরিয়াতে। কৃত্রিম শ্রেণীবিন্যাসের কথা যদি আমি দেখি, সেটা লেখা আছে কোথায়, শ্রেণীবিন্যাস করা হয়েছে, প্রচলন রয়েছে, সেখানেও দ্বিপদ নামকরণের কথাই বলা হয়েছে। সেটা বলা হয়েছে যেই বইয়ে, সেটা হলো ন্যাচারালিস হিস্টোরিয়া। ন্যাচারালিস হিস্টোরিয়াকে লিখেছে এল্ডার, প্লিনি দ্য এল্ডার। এনার লেখক কে? প্লিনি দ্য এল্ডার, ঠিক আছে। এটা কৃত্রিম শ্রেণীবিন্যাসের কথা বলা হয়েছে। এই জিনিসগুলো তোমরা পড়লেই দ্বিপদ নামকরণে যথেষ্ট। তাহলে দ্বিপদ নামকরণে প্রথম পদ যেটা সেটা হলো গণ লেখা হয়, দ্বিতীয় পদ যেটা সেটা প্রজাতি লেখা হয়। এবারে নামকরণের উপাদান, এবার নামকরণ সেরকম, এবারে তোমাদের কিছু কিছু জিনিস আছে যেগুলো বিজ্ঞানসম্মত নাম মনে রাখতে হবে। যেমন মটর গাছ যদি আমরা বলি, মটর গাছকে বলা হয় পিসাম স্যাটিভাম। এবার দ্বিপদ নামকরণ লেখার কতগুলো নিয়ম আছে। পিসাম স্যাটিভাম গণের প্রথম যেই অ্যালফাবেট যা আমরা লিখবো পিটা, সেটা ক্যাপিটালে হবে। দ্বিপদ নামকরণের যে তোমার প্রজাতির নামকরণটা হবে, সেখানে প্রথম যে অ্যালফাবেটটা হবে সেটা স্মল লেটারে হবে। আর এখানে দুটো আলাদা আলাদা করে আন্ডারলাইন করতে হয়, একসাথে কিন্তু আন্ডারলাইন করতে নেই। গণটাকে একটা আন্ডারলাইন রাখতে হয়, একটা দাগ দিতে হয় গণের নিচে, স্যাটিভামের নিচে আলাদাভাবে একটা দাগ দেবে। এটা হচ্ছে দ্বিপদ নামকরণ লেখার নিয়ম। যেখানে পিসাম হলো গণ বা জেনাস, স্যাটিভাম যেটা সেটা হলো প্রজাতি বা স্পিসিস, ঠিক আছে। এরকমভাবে আমরা বলতে পারি পিসাম স্যাটিভাম। এটা মটর গাছের নাম, বিজ্ঞানসম্মত নাম। আম গাছের বিজ্ঞানসম্মত নাম কি? ম্যাগনিফেরা ইন্ডিকা। আম গাছের বিজ্ঞানসম্মত নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ঠিক আছে। কেঁচোর বিজ্ঞানসম্মত নাম কি? ফেরেটিমা প্রস্ট্রুমা। ঠিক আছে। কেঁচোর হচ্ছে ফেরেটিমা প্রস্ট্রুমা। রুই মাছের বিজ্ঞানসম্মত নাম লেবিও রোহিতা। বিজ্ঞানসম্মত নাম কিন্তু তোমাদের আসে, এগুলোকে মনে রাখতে হবে। লেবিও রোহিতা আলাদা আলাদাভাবে আন্ডারলাইন করতে হবে। এল প্রথম অ্যালফাবেট গণের ক্যাপিটাল লেটারে হবে, আর প্রজাতির সেটা স্মল লেটারে হবে, ঠিক এরকমভাবে নামকরণ করা হয়। এবার বলছে ট্যাক্সোনমির উপাদান যদি আমরা বলি, ট্যাক্সোনমির উপাদান কি কি? মুখ্য উপাদানই ট্যাক্সোনমি কি না, আমরা জীবকে যাতে শনাক্ত করতে পারি, শনাক্তকরণ করতে হবে, নামকরণ করতে হবে, সেই হিসেবে সঠিকভাবে নামকরণ করব। সেখানে দ্বিপদ নামকরণ করা হয়, প্রচলন রয়েছে সেটাই। আর কি হচ্ছে না, আমরা শ্রেণীবিন্যাস করব। শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে কি থাকবে না, তাদের বৈশিষ্ট্য অনুযায়ী আমরা
তাদেরকে ভাগ করব, সেটা কোন পর্বতে রয়েছে, কোন শ্রেণীতে রয়েছে, বর্গতে রয়েছে, এটা কতগুলো ভাগ করা হয় যেটা, সেটাকে বলা হয় ট্যাক্সোনমিক হায়ারার্কি। ঠিক আছে, ট্যাক্সোনমিক হায়ারার্কিয়াল শ্রেণীবিন্যাস সেটা বলা হয়, যেটাতে 7টা ধাপ আছে, আর সেই 7টা ধাপ পরপর লিখতে হবে। তাহলে এই 3টে ট্যাক্সোনমিক শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাসটাই হলো এদের কম্পোনেন্ট বা মুখ্য উপাদান। ঠিক, এবার ট্যাক্সোনমি যেটা রয়েছে সেটা আমাদের প্রথম এই জীব বৈচিত্র্য যদি আমরা দেখি, ডাইভার্সিটি যদি দেখি, সেটা সব থেকে বেশি দেখতে পাওয়া যায় ক্রান্তীয় অঞ্চলে। ক্রান্তীয় অঞ্চলে আমরা যদি দেখি পৃথিবীকে ভাগ করছি, এটা হচ্ছে নিরক্ষরেখা, তো এটা আশেপাশে নিরক্ষীয় অঞ্চল, তারপরে ক্রান্তীয় অঞ্চল, তারপরে হচ্ছে মেরু অঞ্চল, এরকমভাবে ভাগ করা যায়। তো এই যে ক্রান্তীয় নিরক্ষরেখার পরে যে ক্রান্তীয় অঞ্চল আছে দুদিকে, এই ক্রান্তীয় অঞ্চলে সব থেকে বেশি কি করা দেখতে পাওয়া যায়, জীব বৈচিত্র্য বা ডাইভার্সিটি দেখতে পাওয়া গেছে। আর এই মূল ট্যাক্সোনমির মূল বৈশিষ্ট্য কি না, ট্যাক্সোনমির মূল বৈশিষ্ট্যই হচ্ছে যে পৃথিবীতে তো অনেক জীব রয়েছে, তাদেরকে আমরা সঠিকভাবে চিনতে পারবো, শনাক্ত করতে পারবো, পৃথক করতে পারবো, তাদের এক একটা জীবকে এক একটা গোষ্ঠীর মধ্যে রাখতে পারবো, সেজন্য দ্বিপদ নামকরণ দিয়ে দেবো, শ্রেণীবদ্ধ করব, এই জন্যই ট্যাক্সোনমিটা করা হয়েছে, এটাই উদ্দেশ্য। তাহলে এর গুরুত্ব কি ট্যাক্সোনমি করার, নিশ্চয়ই একই রকমভাবে তোমাদের লিখতে হবে। গুরুত্ব হচ্ছে কি, অনেকগুলো জীব যেহেতু রয়েছে, যত রকম জীব রয়েছে তাদের সেই জীবদের সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করতে পারবো, এক একটা গোষ্ঠীর সম্পর্কে জানতে পারবো। সেই ট্যাক্সোনমির যে জ্ঞান থেকে জীবের পূর্বপুরুষ যে অনুন্নত ছিল সেটা আমরা দেখতে পারবো, যে প্রথমে যে জীব উৎপত্তি হয়েছে সেটা কিন্তু কি অতটা উন্নত হয়নি, যখন আমরা সেই বিবর্তনের কথাটা আমরা জানতে পারবো। ঠিক, যে বিবর্তন হয়ে আমরা এখন আস্তে আস্তে উন্নত প্রাণীতে পরিণত হয়েছি। নতুন আবিষ্কৃত কোনো জীব যদি সৃষ্টি হলো, তাদেরকে শনাক্ত করবো, তাদের গুরুত্ব জানতে পারবো, বৈশিষ্ট্য জানতে পারবো। সিস্টেমিক্স বাস্তুবিদ্যা, মানে এটা যে সিস্টেম অনুযায়ী যে অনুন্নত থেকে আস্তে আস্তে সরল জীব থেকে যে জটিলতম জীব হয়েছে, সরল জীব থেকে আমরা কি পাচ্ছি, জটিল জীব। তো জটিল জীব বা জটিল যৌগ আস্তে আস্তে যে পরিণত হয়েছে সেই সম্পর্কে আমরা জানতে পারবো, এটা সিস্টেম অনুযায়ী চেঞ্জ হয়েছে। আমরা তাদের কি জানতে পারবো, শারীরিক স্থান সম্পর্কে জানতে পারবো, ভ্রূণতত্ত্ববিদ্যা হিসেবে জানতে পারবো, তাদের কি রাসায়নিক বিক্রিয়া করে সেই সব সম্পর্কে জানতে পারবো, বংশগতি সম্পর্কে জানতে পারবো, অভিব্যক্তিটা সম্পর্কে জানতে পারবো, আর কি না কত কে কীরকমভাবে খাপ খাই নিয়েছে, কাদের কীরকম অভিযোজন হয়েছে সেই সম্পর্কে আমরা সব কিছু জানতে পারবো এই ট্যাক্সোনমি থেকে। এবার পরবর্তীকালে আজ এতদূরই থাক, পরের দিন আমি যেটা শুরু করবো সেটা হচ্ছে কি হায়ারার্কিয়াল শ্রেণীবিন্যাস, যেটা 7টা ধাপ আছে সেখান থেকে আমি পড়াবো।